একবার বলো রে হরি বল, হরি বল হরি বল, একবার বলো রে হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সাধের গাড়ি বাড়ি সাথে কিছু যাবে না, শুধু যাবে হরি বল। সাথে গাড়ি বাড়ি সঙ্গে কিছু যাবে না, যাবে হরি বল। আমরা এসেছি একা। আস্তে। যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম না? আপনার যে জামা কাপড়গুলো পরেছেন কিছু এনেছিলেন? আপনি যে চশমাটা পরেছেন, জয় রাধে, চশমাটা এনেছিলেন? জয় রাধে। আর যেদিন আমরা চারজনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো সেদিন কি বলবে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, আমার গাড়ি, হরি বল, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, ব্যাংক ব্যালেন্স, সাদা টাকা, কালো টাকা, গোলাপি টাকা যা এনেছিলেন সব ফেরত দিয়ে যেতে হবে। তাই এসেছি একা, আমরা যাবো একা, শুধু যাবে হরি বল। হরি বল। এসেছি একা, যাবো একা, সাথে যাবে হরি বল। হরি বল হরি বল, একবার বলো রে হরি বল। হরি বল, হরি বল, একবার বলো রে হরি বল। হরি বল, হরি বল, একবার বলো রে হরি বল। তাই ভগবান বৃন্দাবনকে পরিত্যাগ করে চলে গেছে। আর এদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করলো, বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিল তখন গেছিলাম, এবার কৃষ্ণ বৃন্দাবনে নেই, একবার বৃন্দাবনের অবস্থাটা দেখে আসি। যেই না বৃন্দাবনে গেছে দেখছে মা কাঁদছে, বাবা কাঁদছে, সখাগণ কাঁদছে। কৃষ্ণকে মনে মনে চিন্তা করছে, নারদ তুমি এই ভগবান, তুমি যদি ভগবান হও তাহলে তো তুমি মা বাবাকে কাঁদাবে না, তুমি যদি ভগবান হয় তাহলে তো তুমি সখাদেরকে কাঁদাবে না, তাহলে তুমি কেমন ভগবান? আজকে আমি তোমার কাছে জবাব চাইতে যাব। তখন বৃন্দাবনবাসীরা বলছে, ও নারদ, এখন আর কৃষ্ণ আগের মতো মাঠে ঘাটে গরু চড়াই না, জয় রাধে। এখন কৃষ্ণ দ্বারকা রাজা হয়ে বসেছে। মনে করুন বাবা আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন, আপনি গেলেই দেখা করে দেবে, দেখা দিয়ে দেবে? দুটো গার্ড থাকবে, বডি গার্ড, আগে পার করবেন তারপর ভেতরে যেতে হবে। কেন যে কৃষ্ণ এখন আর মাঠে ঘাটে গরু চড়াই না, এখন কৃষ্ণের দুটো বডি গার্ড আছে, 7খানা দরজা পার হয়ে যেতে হয়। তো নারদ মুনি বলছে, আমার কাছে এমন একটা মহামন্ত্র আছে, আমি যদি একবার প্রয়োগ করে দিই আমাকে কৃষ্ণের সঙ্গে দেখা করতে হবে না, কৃষ্ণ আমার সঙ্গে দেখা করতে আসবে। বলছে কি সেই নাম? সে নাম হলো রাধা নামের মহামন্ত্র। নিতাই গৌর প্রেমানন্দ। তাই নারদের সঙ্গে এক সময় একজন সব সময় থাকে মা, নারদের বাহন কি নাম? হ্যাঁ ঢেকি। আর নারদের হাতে একটা জিনিস সব সময় থাকে, বীণা। তাই নারদ তার বীণাটিকে বলছে, ও বীণা, আমার সাধের বীণা। তো নারদ মুনির বীণাটি বলছে, ও নারদ, ও কোনোদিনও তো এত আদর করো না, আজকে কেন এত আদর করছো? বলছে কাজ আছে, দাঁড়াও বলি বলি। একবার বাজরে বীণা, বাজরে বিনা, বাজরে বীণা, বাজরে বিনা, রাধে 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 বলে নারদের বীণা বাজরে বীণা। রাধে 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 বলে নারদের বিনা, বাজরে রাধে। হবে না? বলতে আবার রাধে রাধে, বলতে আবার রাধে রাধে। নারায়ণ নারায়ণ। নারদ মুনি বলছে, তোকে আমি খাওয়াইলাম, মাখাইলাম, করাইলাম, আর তোকে রাধে রাধে বলতে বলছে, তুই বলছে নারায়ণ নারায়ণ। দেখবেন মায়ের একটা ছোট্ট বাচ্চাকে যদি আপনি কোনো কিছু শেখান, বড় হয়ে সে অভ্যাসটা সহজে যায় না। তাই ছোট থেকে নারায়ণ নারায়ণে বলিয়েছে। তাই যখনই বলছে বলতো বিনা রাধে রাধে, নারায়ণ নারায়ণ, বলতো রাধে রাধে। নারায়ণ নারায়ণ। বলছে শোন, শেষবারের মতো বলছি, যদি বলিস তো ভালো, আর না হলে বৃন্দাবনের মাটিতে তোকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। বলতো বিনা রাধে রাধে। যেই না বলে দিয়েছে নারায়ণ নারায়ণ, নারদ গেছে রেগে আর বিনাটিকে বৃন্দাবনের মাটিতে, আর যেই না বৃন্দাবনের মাটিতে ফেলে দিয়েছে, কথায় আছে বৃন্দাবনের মাটির পরশে সবাই রাধা রাধা নামে উচ্চারণ করে, উচ্চারণ করে। তাই এতক্ষণ বিনা বলছিল নারায়ণ নারায়ণ, এবার
বিনা কি করলো জানো? বলে বিনা বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, বেজে উঠিল, রাধে 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 বলে নারদের বিনা বেজে আয় গৌর হরি। রাধে রাধে বলে নারদের বিনা বেজে উঠিল, রাধে 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 বলে নারদের বিনা বেজে উঠিল। কোথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে কি মায়েরা? অসৎ সঙ্গে নরকবাস নয়, কলিযুগে পদে পদে সর্বনাশ। জয় রাধে। আচ্ছা বলো তো মায়েরা, সাহস করে উত্তর দেবে, তোমাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে তোমরা কি করবে? হ্যাঁ দেখো, লাঠি দিয়ে মেরে দেবো। বলো জয় রাধে। হ্যাঁ, আমাদের বাড়িতে যদি কোনো সর্প প্রবেশ করে বলে মেরে দেবো, আর কেউ যদি মা মনসার ভক্ত হয় বলে তাড়িয়ে দেবো। নাকি আপনি বলবেন সাপ আমার বাড়িতে এসেছে, চলো দুদিন বেডরুমে রেস্ট নেবে? বলবেন নাকি? কেউ মেরে দেবে বা কেউ তাড়িয়ে দেবে, কিন্তু মনে মনে চিন্তা করুন মা, সেই সাপটা আপনার বাড়িতে প্রবেশ না করে আপনাদের এই গ্রামে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর উঠে খেলা করছে, মেরে দেবেন? তাড়িয়ে দেবেন? কি করবেন? পূজা করবো। কথাটা কেন বললাম বাবা? না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। সাপটি যখন আমার বাড়িতে প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম, আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে খেলা করলো, তাকে আমরা পূজা করলাম। কথাটা কেন বললাম? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রেম উপজয়। যিনি পুজো করেন, খুব মনে শুনেন, যিনি পুজো করেন, পুজো করে তার যত না মঙ্গল হয়, যিনি নিয়মিত ভগবানের জন্য মালা গেঁথে দেন, যিনি নিয়মিত মন্দিরটাকে ঝাঁট দিয়ে দেন, মুছে দেন, এই কাজগুলো যদি করে দেন, তাহলে মন্ত্রোচ্চারণ করে পুজো করলে তার যত না মঙ্গল হয়, এই কাজগুলো করে দিলে তার চেয়ে দ্বিগুণ মঙ্গল হয়। কথাটা কেন বললাম? কিছুক্ষণের জন্য আপনাদের হরিবাসরে আমি হরি নামের পূজারী, কিন্তু যাদের ঐকান্তিক প্রচেষ্টায়, যাদের আনুকূল্যে, যাদের দানে প্রতিদানে আজকের এই মহতি হরিবাসর, আমি পরম কারণে শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি, যারা অক্লান্ত পরিশ্রম করে এই হরিবাসরের আয়োজন করেছেন, তারা যেন সুখে শান্তিতে কৃষ্ণ চিন্তায় দিন অতিবাহিত করতে পারেন। তাই গৌর প্রেমানন্দ। এবার নারদ মুনি তার বীণাটিকে নিয়ে যাচ্ছেন কোথায়? দ্বারকার মাটিতে। চলুন আমরাও সবাই মিলে হাত দুটি তুলে গাইব, জয় রাধে। এটা যুগল নাম গাইবেন মায়েরা, এটা হচ্ছে যুগল নাম। এই যুগল নাম যদি গান এখনই কৃপা হয়ে যেতে পারে। বলে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো রাধে 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 রাধে, জয় রাধে, রাধে 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 রাধে, জয় রাধে। হরি বল। রাধে 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 রাধে, জয় রাধে, রাধে 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 রাধে, জয় রাধে। বলো রাধে 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 রাধে, জয় রাধে, রাধে রাধে